করে। কবিতা বাংলাদেশ দেশ এবং জাতির জন্য কাজ করে। কবিতা বাংলাদেশ মাটি ও মানুষের জন্য কাজ করে। সেই দায়বদ্ধতা থেকেই গাজায় ইসরায়েলি যে বর্বরোচিত গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি কবিতার ঝুলি নিয়ে, দাঁড়িয়েছি কবিতার প্রতিবাদী ভাষা নিয়ে। কবিতা বাংলাদেশের এই আয়োজন করে। কবিতা বাংলাদেশ দেশ এবং জাতির জন্য কাজ করে। কবিতা বাংলাদেশ মাটি ও মানুষের জন্য কাজ করে। সেই দায়বদ্ধতা থেকেই গাজায় ইসরায়েলি যে বর্বরোচিত গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি কবিতার ঝুলি নিয়ে, দাঁড়িয়েছি কবিতার প্রতিবাদী ভাষা নিয়ে। কবিতা বাংলাদেশের এই আয়োজনের সভাপতিত্ব করছেন 90 দশকের অন্যতম কবি, শিশু সাহিত্যিক, সাংবাদিক কবি শরীফ আব্দুল গফরান। আমি তার অনুমতি নিয়ে আমরা আয়োজন শুরু করব। কবি এবং ওদের পৃষ্ঠপোষকদের শরীরের সাথে গেঁথে পেল প্যারেক পুঁতে। এরা আমাকে এতই বিপর্যস্ত করে তোলে বারবার। হত্যা, খুন দেখে দেখে আমি ক্লান্ত, ভিতরে পাথর। তবু কি করে বলি হিটলার ফিরে আসুক আবার। ভূমিদস্যু এই ইহুদিরা দখল ব্যতীত কিছুই বোঝে না। তারা যদি বুদ্ধিমান হতো, ফিলিস্তিনিদের হৃদয় দখল করে নিত। অদ্ভুত ইহুদি প্রাণীগুলো শুধু মাটি, দেহ, খুন খোঁজে। তাদের ভিতরে কোনো ভালোবাসা নেই আদিবাসীদের প্রতি। আমেরিকা ও ব্রিটিশ এখানে প্রেমের কোনো রেখা দিতে নয়। এখানে রক্তের স্রোতে তারা দানবীয় রূপ নেয়। ইহুদিদের ট্যাঙ্ক বহর, বোমারু বিমানকে তারা শিশু ও নারীদের বিরুদ্ধে ধ্বংসের হাতিয়ার হিসাবে আনন্দ পায়। পিচাসের ঢঙে ফিলিস্তিনি স্বাধীনতা হরণকারীদের আঁচলে লুকায়। এখনো মানবাধিকারের আমি আসলে ওইভাবে কবিতা লিখে থাকি না, মাঝে মধ্যে দু একটা লিখি। এই কবিতাটি গত বছর যেটা জাতীয় পত্রিকায় এসেছিল। তো কবিতা বলার আগে শুধু একটু বলবো, আমরা যে এই আবাবিল পাখির কথা বলছি, আসলে আবাবিল পাখিটার আসার সুযোগ নেই। বাট মহাবীর সালাউদ্দিনের মতো করে কাউকে দায়িত্ব নিতে হবে, তাহলেই ফিলিস্তিনি স্বাধীন হবে। আমরা সামাজিক প্রতিবাদ করে গেলে জাইনবাদী শক্তির বিরুদ্ধে মাজলুমের বিজয় হওয়ার সুযোগ খুবই কম। আমাদেরকে মহাবীরের শক্তি সঞ্চার করতে হবে, তাহলেই বিশ্বে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হবে। আমার গুরুজন বলেছেন কথা বলা যাবে না। আমি শুধু এইটুকু বলবো, ধরুন 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় কি পাকিস্তানকে কেউ স্বীকৃতি দেওয়ার প্রয়োজন ছিল? সেটা একটা রাষ্ট্রই আছে। একইভাবে 1947-48 সালে ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইসরায়েল রাষ্ট্রকে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মদদে স্বীকৃতি দিয়েছে। সেটা ফিলিস্তিন রাষ্ট্রই আছে, তার স্বীকৃতির আর প্রয়োজন কি? সুতরাং কি নিদারুণ লজ্জাকর বিষয় মানবতা, সেখানে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিতে হচ্ছে। যাই হোক, আমি কবিতাটা পাঠ করি, জানি না সেটা কবিতা কিনা। আমি মুসলিম, আমি জেরুজালেম, আমি আল-আকসা। আমি যেতে চাই প্রথম ক্যাবলায়, যেতে চাই ওদের শান্তির পায়রা উড়াতে পবিত্র ভূমি আল-আকসা চত্বরে। আমি মুজাহিদ হতে চাই পবিত্র ভূমির আমানত রক্ষায়, ইমানের দায়িত্বে। আমি জায়নবাড়ি জালিমের রক্তে রঞ্জিত করিব আমার দুটি হাত, আমার প্রভুর কসম। অমরের নীতিতে ক্ষান্ত হওনি এতদিনে তোমরা, তাই বলে সালাউদ্দিনের তলোয়ার হারিয়ে যায়নি। মহাবীর ছিল, আছে বীরে এখনো, আমরাও বীরের একজাক বিশ্ব শান্তির পায়রা।
সময় যে তৈরি এসেছে, আজও তোরমার হবে তোমাদের সব। আমার রাষ্ট্র তোমাদের জন্ম সনদ দেয়নি, আমার দেশ তোমার অস্তিত্ব স্বীকার করেনি। তুমি যাযাবরের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছিলে আমার পবিত্র হৃৎপিণ্ডে আশ্রয় পেয়ে। তুমি আশ্রিত, তুমি ভুলে গিয়েছো তোমার জন্ম পথে ঘাটে নর্দমার পাশিক পতঙ্গের আবরণে। তুমি ভুলে গিয়েছো হিটলারের কনসেন্ট্রেশনের অগ্নিকুণ্ডলী থেকে আমার পবিত্র ভূমির সীমানায় ডিঙ্গিতে করে বসে আসার কাহিনী। তুমি মজলুম ছিলে, আমি ছিলাম তোমার জীবন যৌবন আর ভ্রষ্ট ইজ্জতের হেফাজতকারী। আমি মুসলিম, আমি জেরুজালেম, আমি আল-আকসা।